আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। গতকাল তোমাদের আমি 3.1 এবং 2 আলোকে বীজগণিত রাশিমালা সৃজনশীল অঙ্ক করেছি। আজকে তোমাদের জন্য আমি করে দিব আরেকটি সৃজনশীল, যে সৃজনশীলটি লক্ষ্য করলে তোমরা অনেকগুলো সৃজনশীল করতে পারবে। দেখো, এটা হচ্ছে অঙ্ক x² - 3 - 2√2 0 হলে x+1 এর মান কত, এরকমভাবে 5 হলে মান কত, কয়েকটা রাশি তোমাদের দিয়েছি। এই রাশির আলোকে তোমরা মান নির্ণয় করতে পারবে। তাহলে আমরা কি করব, ক নম্বর সমাধান করে দেব। সমাধান ক কি লিখব, কোশ্চেনে দেয়া আছে x² - 3 - 2√2 হলে 2 = 0 হলে, অর্থাৎ আমরা কি করব, বা দিব, দিয়ে এখানে কি করব, x² বামের রাশি ডানে নিয়ে চলে যাব, 3 + 2√2 হলো। এখন আমরা যেহেতু এখানে স্কোয়ার আছে, স্কোয়ারটাকে উঠিয়ে দিয়ে মানে নিয়ে যেতে হবে। তাহলে কিভাবে করব, x² লিখলাম, এখানে 3 আছে, তাহলে আমাদেরকে ভাবতে হবে কি করলে 3 হবে এবং বর্গের সূত্রে ফেলতে পারবো। তাহলে এখানে 2 + 2 × 2 + 1 লিখলাম। তাহলে 2 আর 1 3 হলো, 2 আর 1 3 হলো। এবং এই রাশিটা 2 মেলানোর জন্য দেখো সূত্রগান ফেলবো, কীভাবে হবে, x² = √2 এর উপর স্কোয়ার, অর্থাৎ a² প্লাস সূত্রে 2a বলতে √2, b বলতে √1 প্লাস b² বলতে 1 এর উপরে স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো দেখো, x² = √2 প্লাস 1 এর উপর হোল স্কোয়ার, অর্থাৎ 1 এর উপর দেওয়া না দেওয়া, রুট দেওয়া না দেওয়া সমান। তারপরেও 1 এর উপর রুট দেখিয়ে তোমাদেরকে আমি b এর মান বুঝিয়ে দিলাম। তাহলে এখানে কি লিখবো, 1 √ উপর হোল স্কোয়ার। তাহলে দেখো, রুটের স্কোয়ারে কেটে গেলে কিন্তু 2 আসে, রুটের স্কোয়ারে কেটে গেলে 1 আসে, আবার 2 কে 2 হলো। তাহলে উভয় পক্ষে আমরা কি পেলাম, বর্গ পেলাম, কি পেলাম, স্কোয়ার আসলো। তাহলে আমরা কি করব, x² = √2 + 1, যেহেতু স্কোয়ার আছে তাহলে আমরা উভয় পক্ষে বর্গমূল করব। কি করব, বর্গমূল করব। কীভাবে বর্গমূল করব, যেহেতু বর্গ আছে তাহলে স্কোয়ার দিয়ে বর্গ দিলাম, তারপর স্কোয়ার দিলাম। এখানে যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে স্কোয়ার দিলাম। তাহলে আমরা এটি শুধু লিখব বর্গমূল করি। কী করে, বর্গমূল করি। বর্গমূল যখন করলাম তখন রুটের স্কোয়ারে কেটে গেল। তাহলে অতএব x = আমরা মান পেলাম √2 + 1। কি মান পেলাম, ওকে √2 + 1। তাহলে আমরা এখন এই √2 + 1 যেহেতু পেয়েছি, এই জায়গা থেকে আমরা অঙ্ক করব, অর্থাৎ x + 100/x এর মানে টার্গেটে যাব। তাহলে x এর মান আমরা পেয়েছি, 100/x এর মান আমরা এখনো পাই নাই। তাহলে আমরা কিভাবে পাবো, এখানে এর নিচে x এর নিচে কিছু নাই মানে বুঝতে হবে 1 আছে, অর্থাৎ √2 + 1 এর নিচে কিছু নাই মানে 1 আছে। তাহলে এটাকে আমরা কি করব, ব্যস্তকরণ করব। কি করব, ব্যস্তকরণ করব। কি করব, ব্যস্তকরণ করব। তাহলে 100/x = 100/√2 + 1, অর্থাৎ নিচের 1 উপরে দিলাম। একে বলা হয় ব্যস্তকরণ করে। কি করে, ব্যস্তকরণ করে। ব্যস্তকরণ করলাম, ব্যস্তকরণ করার পরে কী করবো, এবার যা আছে তাই 100/√2 + 1। এখন আমরা অঙ্কের স্বার্থে, মেলানোর স্বার্থে যা আছে তাই লিখলাম। এখানে √2 - 1 দ্বারা হর ও লবকে গুণ করবো। কী করবো, √2 - 1 দ্বারা হর ও লবকে গুণ করবো। আর এখানে লিখবো হর ও লবকে √2 - 1 দ্বারা কি করে গুণ করি। তাহলে গুণ যদি করি তাহলে কি হবে,
গুণ করলে তাহলে রুট টু মাইনাস ওয়ান হলো, আর এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ে গেছে, রুট টু এর উপর হোল স্কোয়ার মাইনাস ওয়ানের উপরে স্কোয়ার। আমরা এখানে কি বলতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাই যদি হয় তাহলে এখানে রুট টু আছে আর ওয়ান আছে, তাহলে রুট টু এর উপর স্কোয়ার মাইনাস ওয়ানের উপরে স্কোয়ার, তাহলে কি হবে রুট টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট স্কোয়ারে কাটা গেলে টু মাইনাস ওয়ান। অতএব এখানে ওয়ান ডিভাইড বাই এক্স এর মান আমরা কি পেলাম, রুট টু মাইনাস ওয়ান, অর্থাৎ বাদ দিলে এখানে ওয়ান হবে। এই তাহলে দুইটা মান পেয়ে গেলাম, একটা কি পেলাম এক্স সমান সমান রুট টু প্লাস ওয়ান, আর ওয়ানের রেশো রুট টু মাইনাস ওয়ান। অতএব আমরা অঙ্কের স্বার্থে কয়ের উত্তর যখন মেলাতে যাব তখন লিখবো এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স ইজ ইকুয়াল টু, এক্স এর মান কি আছে রুট টু প্লাস রুট ওয়ান প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স এর মান রুট টু মাইনাস ওয়ান। তাহলে এটা যোগ করে দিলে প্লাস মাইনাসে কেটে গেল। এবারে রুট টু প্লাস ওয়ান, রুট টু মান পেলাম, কি পেলাম একটা রুট টু আর একটা রুট, তাহলে টু রুট টু মান পেয়ে গেলাম। তাহলে ক নম্বর অঙ্কের উত্তর হয়ে গেল। এখন ক নম্বর উত্তর হয়ে গেল। এখন তোমাদের আমি কি করব, খ নম্বর অঙ্ক করে দেব। তাহলে খ নম্বর অঙ্ক শুরু করলাম। তাহলে খ নম্বর অঙ্কটা শুরু করে দিলাম। খ নম্বর অঙ্ক কি আছে, এক্স এস কিউ প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স এস কিউ, আমার মান দাঁড়িয়ে আছে, মান তার লিখবো ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত কি প্রাপ্ত, এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স ইজ ইকুয়াল টু টু রুট টু। আচ্ছা, তাহলে আমরা এখন কি করবো, অতএব এক্স এস কিউ খ নম্বর অঙ্ক শুরু করে দিচ্ছি, আমরা কি করে দিচ্ছি খ। তাহলে এক্স এস কিউ প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স এস কিউ, তার সূত্র কি হলো, এ কিউবিকের সূত্র এ প্লাস ওয়ান ডিভাইড বাই হোল কিউ মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান ডিভাইড বাই এক্স, এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স। এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ সূত্র। কোন সূত্র, এ কিউ প্লাস বি কিউ সূত্র। এই সূত্রে এই জায়গায় লিখলাম। তাহলে এটা তার উপরে তার মান টু রুট টু, তার উপরে কিউ মাইনাস থ্রি ইন্টু টু রুট টু। গতকাল আমি তোমাদেরকে বলেছি কোনো সংখ্যার উপরে যদি রুট কিউ হয় তাহলে সেখানে তত রুট তত হয়। অর্থাৎ এখানে আমরা দুই দুগুণে চার, চার দুগুণে আট হলো, আট হওয়ার পরে এর গণিতক দুইয়ের গণিতক টু রুট টু হলো মাইনাস তিন দুগুণে ছয় রুট টু। তাহলে আমরা যদি এটা গুণ করি তাহলে আট দুগুণে 16 রুট টু মাইনাস সিক্স রুট টু, তাহলে বাদ দিলে হয় 24 রুট 16 মাইনাস সিক্স, 16তে বাড়া দিলে 12 রুট 10 রুট টু, কত হবে 10 রুট টু। তাহলে তোমাদের খ নম্বর অঙ্কের উত্তর বেড়ে গেল। এখন আমরা গ নম্বর প্রশ্নের উত্তরে যাব। গ নম্বর প্রশ্নতে যেহেতু আমরা এখানে আছে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার, এই টার্গেটে গেলে আমরা এক্স টু দি পাওয়ার 5 এর মান যদি নির্ণয় করতে পারি তাহলেই সম্ভব এই অঙ্কের মান বাইর করা। দেখো গতকাল যে অঙ্কটা করেছি তোমাদের এক্স টু দি পাওয়ার 5 মিলে ঠিক সেই টার্গেটে আমরা দেবো। কি করব, এক্স, তাহলে গ নম্বর শুরু হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ারের মান হচ্ছে এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান ডিভাইড বাই এক্স। তাহলে এর মান কত টু রুট টু, টুর উপরে স্কোয়ার যদি হয় মাইনাস টু, তার দুটো কোনো চার, চার ইন্টু টু মাইনাস টু সমান সমান 8 মাইনাস টু সমান সমান 6। তাহলে এর এক্স স্কোয়ারের মান দাঁড়ালো 6। আর এখন 6 পেলাম। এখন আমরা গ নম্বর শুরু করতে গিয়ে লিখবো, এখন কি লিখবো, এক্স স্কোয়ার এক্স এস কিউ প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স এস কিউ, তারপর লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার সমান সমান এক্স কিউ এর মান হচ্ছে তোমার 10 রুট টু, 10 রুট টু গুণন 6। তাহলে এর গুণ যদি করি
আমরা গুণ করলে এরকম একটা মান পাবো। গতকাল তোমাদের মানটা গুণের পদ্ধতি বলে দিয়েছি। কি মান পাবো? এরকম একটা মান পাবো যদি এক্স কিউ প্লাস ওয়ান এক্স স্কোয়ার ওয়ান এক্স স্কোয়ার গুণ করে এরকম একটা মান পাবো। আর এটা 6×60√2, ওটা হলো 60। তাহলে আমরা কি পেলাম? এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 এক্স টু দি পাওয়ার 5, আর এক্স প্লাস 1 এর মান হচ্ছে 2√2, তাহলে ইজ ইকুয়াল টু 16√2। তাহলে কি হলো? বা এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু, তাহলে বামের রাশি কি হবে? ডানে চলে যাবে। বামের রাশি ডানে চলে যাবে। বামের যেহেতু 2√2 আছে, তাহলে এখানে 16√2 আছে। 16 অর্থাৎ বাম পক্ষের রাশি ডান পক্ষে চলে যাবে, প্লাস আছে মাইনাস হবে 2। তাহলে কত দাঁড়ালো আমাদের? এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 58√2। এখন তোমাদের চিন্তা হচ্ছে যে এই জায়গায় কিভাবে করব। এই মান বাহির করার পরেই সম্ভব এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউ প্লাস 1 এক্স 7 এর মান বাহির করা। কীভাবে করবো দেখো, কমন মানে ভাগ। তাহলে এক্স স্কোয়ার যদি কমন নিই, তাহলে এটা এক্স কিউ হলো প্লাস 1/5 আছে, তাহলে এখানে 5 থাক, এক্স স্কোয়ার দিয়ে ইয়ে করেছি, কমন জানি, ভাগ হয়ে গেল। তাহলে গেল এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউ প্লাস 1 গুণিত এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 5, 1 গুণিত কি আছে 1 এর নিচে আছে এক্স টু দি পাওয়ার 5। তাহলে এই এক্স স্কোয়ারে কিছু নাই, মানে ভাগ হয়ে গেছে, এই 1 আছে। তাহলে 1টা আমরা মনে মনে ধরে নিলাম। এই 1টা কি করবো? উপরে গুণ হলো 1/x টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তাহলে কি আসলো? অতএব এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ প্লাস 1 কে 1 আর এক্স টু দি পাওয়ার 7। দিস ইজ হয়ে গেল। তাহলে এটাই এই মানই বাড়ানো, 5 এর মানও যা বাড়াবে, যা তোমাদের উত্তর চা হচ্ছে তার মনে হয় ঠিক সেই মানই বাড়াবে। তাহলে 58√2 এই হলো তোমাদের সম্পূর্ণ অঙ্ক। এখন এই অঙ্ক করতে যেটা মজা আছে দেখো, এতগুলো মান দিয়েছি, কেন দিয়েছি দেখো তোমরা। এই এতগুলো মান দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে একটা অঙ্ক যদি তোমরা বুঝতে পারো বর্গ নির্ণয় করা, তাহলে সবগুলো বুঝবে। কীভাবে বুঝবে দেখো, এটা খেয়াল করো। এখানে কি আছে? এক্স স্কোয়ার, তাহলে ওই পারে গেলে 5 প্লাস 2√6। এখানে 2 কে 2 করেছিলাম এর আগে। তাহলে আমার 6 গুণিতক আমরা কি করব? একেবারে কি হবে? তাহলে 5 প্লাস, যেহেতু 5 আছে, তাহলে 3 প্লাস 2√6 প্লাস 2, 3 দিয়ে গুণে 6 হয়, 6 চলে আসলো, আবার 5ও বেড়ে গেল। সেক্ষেত্রে আমরা কি করবো? গিয়ে √3 স্কোয়ার এ স্কোয়ার প্লাস সূত্রে 2 এ বলতে 3 বি বলতে 2 3 2 ইন্টু 2 এর উপর স্কোয়ার। তাহলে কিন্তু অলরেডি চলে আসলো কি? এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে √3 প্লাস √2 এর উপরে হোল স্কোয়ার চলে আসলো। ঠিক এই অঙ্কের ক্ষেত্রে কি হবে? 7 আছে, তাহলে এক্স স্কোয়ার নিয়ে তারপরে কি করবো আমরা? 7 এর দিক হয়ে গেল প্লাস 2√, তাহলে এটি 7 মানে 12 আছে। তাহলে 12 কি করবো আমরা? 3 4 12 হয়। কত হয়? 3 4 12 হয়। তাহলে 4 3 7 হবে। তাহলে এত 2√12 প্লাস 3। তাহলে পরের বারে আমাদের কী হবে? √4 এর উপর স্কোয়ার প্লাস সূত্রে 2 এ বলতে √4 বি বলতে √3 প্লাস বি স্কোয়ার বলতে √3 উপরে স্কোয়ার। তাহলে আমাদের কি দাঁড়ালো? 4 প্লাস √3 উপরে হোল স্কোয়ার। তাহলে এইভাবে রুটের ভিতরে যে গণিতক আছে, যেমন 4 5 আর 20, 5 4 9 হবে, 5 6 30, 5 আর 6 11 হবে, 6 7 42, তাহলে তোমার 13 হবে। ঠিক এইভাবেই এই ধরনের যত স্কোয়ারের অঙ্ক আছে, তাহলে সব সম্ভব। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আবার 56 হলে 27টা 56। এভাবে করলে তোমরা এই ধরনের যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো আসলে কিন্তু তোমাদের অনুশীলনী 3.2 এর 16 নম্বর অঙ্কের নিয়মে। তাহলে 16 নম্বর অঙ্কের নিয়ম যারা 16 পারবে তারা সম্ভব। অর্থাৎ যদি তোমরা কি করো, সৃজনশীল অঙ্ক ভালো করতে চাও, তাহলে মূল অঙ্ক ভালো করে করতে হবে। যেমন আমাদের দেশ কৃষি প্রধান দেশ, একটা উদাহরণ দিই তোমাদের। একটা বীজ যদি আলুর বীজ আমরা জমিতে রেখে দিই, তাহলে ওই বীজটা যদি পচে না যায়, তাহলে একটা আলু থেকে কমপক্ষে 20 থেকে 25টা আলুর জন্ম হয়।
তাহলে তোমার মূল বইয়ের অঙ্ক এরকম আলুর বীজের মতো মূল অঙ্ক, তাহলে একটা অঙ্ক যদি বুঝো তাহলে অনেক অঙ্ক পারা সম্ভব। যা হোক, সামনের দিন আরও তোমাদের সুন্দর সুন্দর অঙ্ক দেখে দেবো। তোমরা যারা ফেসবুক থেকে দেখবে তারা একটা ফলো দিবে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে তারা একটা সাবস্ক্রাইব করে দেবে। আজ পর্যন্ত এই পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম।